প্রিয় রাজশাহীবাসী, মাহে রমজান পেরিয়ে ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সর্বপ্রথমে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশ এবং দেশের মানুষকে সাথে নিয়ে দেশকে গড়ার লক্ষ্যে, দেশকে বিনির্মাণ করার লক্ষ্যে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, তিনার সিদ্ধান্তকে তারই অংশ হিসাবে রাজশাহীতে জনাব মাহফুজুর রহমান রিটন ভাইকে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে নিযুক্ত করেছেন। এই জন্য ওনাকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তিনি একজন যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করেছেন। তিনি মাহফুজুর রহমান রিটন ভাই ছাত্রদল থেকে গড়ে ওঠা নেতৃত্ব। তিনি বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে আছেন এবং তিনি যে নির্ধারিত সিটি কর্পোরেশনে বসেই কার্য দিবসের একদিন বসেই তিনি কয়েকটা পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছেন। এর মধ্যে তিনি পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ শুরু করে দিয়েছেন, মশা নিধনের জন্য কাজ শুরু করেছেন এবং তিনি রাজশাহীতে যানজট সরানোর জন্য অটো রিক্সা চালকদের সাথে বসে পরিকল্পনা করছেন যে কিভাবে যানজট সরানো যায়। এবং এরই মধ্যে তিনি আরেকটা নতুন চমক দেখিয়েছেন যে রাজশাহী স্টেশনে বা বাস স্টেশনে ঈদের সময় যে লোকবল বাইরে থেকে রাজশাহীতে ঢোকে তাদেরকে কুলি বা পেশায় কুলি যারা বলা হয়, কুলিদের সাথে বসে রাজশাহী সিটি কর্পোরেশনের কিছু মানুষকে বা শ্রমিককে কিভাবে এই অবস্থাতে সহযোগিতা করা যায় মানুষের পাশে থেকে, তিনি এই পরিকল্পনা হাতে নিয়েছেন। এর জন্য মাহফুজুর রহমান রিটন ভাই কোনো সুযোগ পেলেই, একটু সুযোগ পেলেই তিনি এরকমভাবে মানুষের, জনগণের পাশে, মানুষের পাশে দাঁড়িয়ে যান। এর জন্য আমি লাস্ট বক্তব্য এটাই যে জনাব মাহফুজুর রহমানের রিটন ভাইয়ের পক্ষ থেকে এবং আমার আক্তারুল হাসান উপু, আমি রাজশাহী মহানগর যুবদলের দপ্তর সম্পাদক, আমার পক্ষ থেকে রাজশাহীবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।